দেশে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা, যাতে ঝরে যায় অসংখ্য প্রাণ। অঙ্গহানি বা আহত হয়ে দুঃসহ জীবন বয়ে বেড়াতে হয় অনেককে। অনেকে আবার অর্থের অভাবে করাতে পারেন না প্রয়োজনীয় চিকিৎসাটুকু। অথচ একটু সচেতন হলেই সরকার থেকে আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ পেতে পারেন ভুক্তভোগীরা। কিন্তু সেটি কিভাবে? সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৫২ ধারা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ক্ষতিপূরণ দিয়ে আসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ। এজন্য সংস্থা রয়েছে একটি বিশেষ তহবিল। ক্ষতিপূরণের দাবি মীমাংসার জন্য রয়েছে ১২ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড। বিআরটিএ এর চেয়ারম্যান পদাধিকার বলে এই বোর্ডের চেয়ারম্যান। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিবহন খাতের মালিক, শ্রমিকরা বোর্ডের সদস্য। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের বিষয়ে তদন্ত করে সুপারিশের জন্য ১৪ সদস্যের স্থায়ী কমিটি রয়েছে। ঢাকার বাইরে দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির প্রধান, আর বিআরটি এর সংশ্লিষ্ট সহকারী পরিচালক সদস্য সচিব। নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে ভুক্তভোগী ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা পাবে। গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ভুক্তভোগী ব্যক্তি পাবেন ৩ লাখ টাকা। আহত কারো চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তা ৩ লাখ টাকা। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে পাবেন ১ লাখ টাকা। সেজন্য অবশ্য দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে বিআরটিএ বরাবর ফর্ম ৩২ এর মাধ্যমে আবেদন করতে হবে ভুক্তভোগীকে। ফর্ম ৩২ হল সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়ে বিআরটি এর বিশেষ ফর্ম। নিহতের পরিবার বা আহত ব্যক্তি এই ফর্ম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। বিআরটি এর ওয়েবসাইটে এই ফর্ম পাওয়া যায়। যথাযথভাবে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিলে পাওয়া যাবে ক্ষতিপূরণ। দুর্ঘটনায় নিহত পরিবার ও আহত ব্যক্তিকে ক্ষতিপূরণ পেতে হলে বেশ কিছু কাগজপত্র সহ বিআরটিএ বরাবর ফর্ম ৩২ এর মাধ্যমে আবেদন করতে হবে ভুক্তভোগীকে। এছাড়া দুর্ঘটনার পর থানায় জিডি বা মামলা করতে হবে। চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র, খরচের রসিদ ও ছবি সংরক্ষণ করতে হবে। যানবাহনের মালিক বা চালকের তথ্য সংগ্রহ করতে হবে। বীমা থাকলে বীমা কোম্পানিতে আবেদন করতে হবে। প্রয়োজনে আদালতে মামলা করে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। সড়ক পরিবহন আইন অনুসারে আর্থিক সহায়তা পেতে নির্ধারিত ফর্মে দুর্ঘটনার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের দাবি মীমাংসার জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। সম্প্রতি এটি সর্বোচ্চ ৯০ দিন করা হয়েছে। অনুসন্ধান কমিটি ৩০ দিনের মধ্যে আবেদনকারীর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন দাখিলে ৩০ কার্য দিবসের মধ্যে ট্রাস্টি বোর্ড আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে টাকা পাঠাবে। বিআরটি এর তথ্য বলছে ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ২৩ মে পর্যন্ত আর্থিক সহায়তার ৫,০৩৯টি চেক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দিয়েছে ট্রাস্টি বোর্ড। এর মধ্যে নিহত ৩,০৪৪ জন, আহত ৮২৬ জন এবং গুরুতর আহত ৩৬৯ জন। এই সময়ে ক্ষতিপূরণ বাবদ ২১১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়া হয়েছে। অথচ বিআরটিএ এবং বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে প্রতি বছর ৫ থেকে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, আহত হন আরও বেশি। সে হিসেবে ক্ষতিপূরণ প্রদানের সংখ্যা আরও বেশি হবার কথা। তবে প্রচারণার অভাব, জটিল আবেদন প্রক্রিয়া এবং আবেদন নিষ্পত্তি হতে দীর্ঘসূত্রিতার কারণে চেক প্রদানের হার আশানুরূপ নয়। এতে বিআরটি এর ফান্ডে রয়ে গেছে বিপুল অর্থ। তবে সেটি কত সে হিসাব দিতে চায়নি কর্তৃপক্ষ। বিআরটি এর উপপরিচালক অর্থ তানভীর আহমেদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার যে ক্ষতিপূরণ দেয় সেটি বেশিরভাগ মানুষ জানে না। প্রচারণার অভাবকেই এজন্য দায়ী করছেন তিনি। প্রান্তিক পর্যায়ে যারা মানুষ আছে, বিশেষ করে স্বল্প এবং নিম্ন আয়ের যারা মানুষ আছে, যারা প্রতিদিন সড়কে আমি বলবো অনেকটা ঝুঁকি নিয়ে চলাফেরা করে, তাদের এক্সপোজার যেহেতু সড়কে অনেক বেশি, মূলত তারাই কিন্তু দুর্ঘটনায় বেশি পড়েন। এই মানুষগুলি এবং তাদের পরিবারের অনেকেই আসলে জানেই না যে দুর্ঘটনা তহবিল নামে একটা তহবিল আছে,
বা সেখানে কিভাবে আবেদন করতে হয়, আবেদনের প্রক্রিয়াটা কি, এই সম্বন্ধে তাদের আসলে কোনো ধারণা আছে বলে আমি মনে করি না। ফলে অনেকে কিন্তু আবেদনই করছে না। এই বিধান বা এই আইন, এটার জন্য যে ব্যাপক প্রচার প্রচারণা দরকার, সেখানে একটা ঘাটতি আছে। তিনি বলেন, ক্ষতিপূরণ পেতে অন্তত আধা ডজন নথিপত্র জমা দিতে হয়। ট্রাস্টি বোর্ডের সভাও হয় না নিয়মিত। সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হয়ে ওঠে। প্রক্রিয়াটা আরো সহজ করা যেত। আপনি সড়ক দুর্ঘটনায় যখন মারাত্মকভাবে আহত হচ্ছেন বা আপনি নিহত হচ্ছেন, নিকটবর্তী আপনি নিশ্চয়ই কোনো স্বাস্থ্যকেন্দ্র, ট্রমা সেন্টার, অথবা নিহত হলে এটা এফআইআর হওয়ার কথা, অর্থাৎ পুলিশের ডেটাবেজে চলে যাওয়ার কথা। আমি মনে করি যে আসলে এই যে ফর্ম ফিল আপের যে একটা বিষয় বা আবেদন করার বিষয়, এটা ইনিশিয়েট কিন্তু আসলে প্রশাসন থেকেই নিতে পারে। কারণ আপনি জানেন যে দুর্ঘটনা যখন হয়, আমরা এমনও দেখেছি একই পরিবারে তিনজন চারজন এক একটা সড়ক দুর্ঘটনায় সবাই নিহত হয়ে গেছে। এখন তাদের পক্ষ হয়ে কে আবেদনটা করবে, সেটা তো একটা বিষয়। আবার যিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, দেখা যায় যে তার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা ট্রমাটাইজ হয়ে পড়ে। আপনি রোগী নিয়ে দৌড়াদৌড়ি করবেন, নাকি আপনি এই যে আবেদন ফর্মটা পূরণ করবেন? এছাড়া যে পরিমাণে ক্ষতিপূরণ দেয়া হয় সেটিকেও অপ্রতুল বলে মনে করেন বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই পরিচালক। বড় সমস্যা হচ্ছে কি, আমাদের তদন্ত কমিটি একটা প্রহসন হয়, যেটা হলো দুর্ঘটনা হলে তদন্তটাতে আপনি দেখবেন যে যারা এনফোর্স করে তারা আছে, যারা সড়ক তৈরি করে বা মেরামত করে তারা আছে, অর্থাৎ যারা এই সড়ক ব্যবস্থাপনার সাথে যুক্ত তারাই আসলে দুর্ঘটনা ইনভেস্টিগেশন করছে। ফলে প্রকৃত কারণ বা প্রকৃত দোষী বা দায়ীকে সেটাই তো চিহ্নিত হয় না। তো এইভাবে আসলে তহবিল দিয়ে আমি মনে করি যে এটা খুব টেকসই ব্যবস্থাপনা না, বরং যিনি দায়ী তার কাছ থেকে যদি আমি জরিমানাটা নিতে পারি, বা সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কথা হচ্ছে এই তহবিল থেকে আপনি একটা থোক বরাদ্দ দিচ্ছেন। আপনি থোক বরাদ্দ কেন দিবেন? কারণ যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বা মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করলেন, তার জীবদ্দশায় সে যদি আরো 30 বছর সার্ভিস দিতে পারে, সেই 30 বছর তার আয় কত হতো, সেটা হিসাব করে কিন্তু আপনি ক্ষতিপূরণ হিসাব করতে হবে, উন্নত দেশে যেভাবে হয়। আর আপনি একটা থোক বরাদ্দ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, এটা তো আসলে অন্যায় আমি বলবো। তবে সড়ক দুর্ঘটনা কমাতে ক্ষতিপূরণ নয়, বরং প্রতিরোধেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।